নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। বৃশ্চিক রাশির জানুয়ারি মাস কেমন যাবে এই নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি। বছরের প্রথম মাস, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর আপনাদের ভালো কাটুক, আনন্দে কাটুক। প্রত্যেকটা মাস আমাদেরকে নতুন নতুন কিছু দিয়ে যায়, কিছু ভালো কিছু খারাপ, সব দিক থেকেই কিন্তু আমরা নতুনত্বের সামনা কিন্তু করতে থাকি। ফলে ভালো মন্দ থাকে, বছরের শুরুটা যাতে ভালো হয় সেই রকম একটা মানসিক ইচ্ছা আমাদের প্রত্যেকেরই থাকে। তা জানুয়ারি মাসটা আপনাদের কোন দিক থেকে ভালো যাবে, কোন দিক থেকে সুযোগ সুবিধা আপনারা পাবেন এই নিয়ে আলোচনা করব। এই মাসে আপনাদের গোচর ফল কেমন থাকবে দু এক কথা সেটা নিয়ে বলে দিই, তাহলে আলোচনাটা বুঝতে আপনাদের সুবিধা হবে। এই মাসের শুরুতেই আপনাদের দ্বিতীয়ভাবে 4টি গ্রহকে দেখতে পাওয়া যাচ্ছে: মঙ্গল, রবি, শুক্র এবং বুধ। মাসের শুরুতেই 12 তারিখে শুক্র আপনাদের তৃতীয়ভাবে গোচর করবে, 14 তারিখে রবি আপনাদের তৃতীয়ভাবে গোচর করবে, 17 তারিখে বুধ আপনাদের তৃতীয়ভাবে গোচর করবে এবং 21 তারিখ নাগাদ মঙ্গল আপনাদের তৃতীয়ভাবে গোচর করবে। অর্থাৎ ক্রমান্বয়ে দ্বিতীয়ভাবে এবং তৃতীয়ভাবে চতুর্গ্রহী যোগ দেখতে পাওয়া যাবে। এই যে দুটো ঘরের চতুর্গ্রহী যোগ তৈরি হবে, প্রথমে যখন দ্বিতীয়ভাবে থাকবে তখন কিন্তু বৃহস্পতি দৃষ্ট থাকবে এবং তৃতীয়ভাবে যখন যাবে তখন কিন্তু মঙ্গল উচ্চস্থ হবে। ফলে এই যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, বছরের শুরুটাই কিছু পজিটিভ চেঞ্জ আপনাদের দিয়ে যাবে। ফলে শুরু যদি পজিটিভ হয় শেষটাও পজিটিভ হবে, এই আশাটা তো আমরা প্রত্যেকেই রাখি। ফলে কোন কোন দিক থেকে পজিটিভ যাবে একটু আলোচনা করার চেষ্টা করছি। মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন, আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা চাইছেন অনলাইনে প্রেডিকশন নিতে, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। প্রথমে আমি আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে বলি। আর্থিক দিক থেকে আপনাদের মাসের শুরুটা, বছরের শুরুটা কিন্তু পজিটিভ হতে দেখা যাচ্ছে। দ্বিতীয়পতি বৃহস্পতি অষ্টমভাবে বসে দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে। এটা যখন হয় তখন অর্থ আসার জায়গাটা কিন্তু অনেক স্ট্রং থাকে, পজিটিভ থাকে। ফলে অর্থ কিন্তু কন্টিনিউয়াসলি আসতে থাকবে। দ্বিতীয়ভাবে একাধিক গ্রহের সন্নিবেশ, যেমন একাদশপতি বুধ দ্বিতীয়ভাবে অবস্থান করবে 17 তারিখ পর্যন্ত। এই যে একাদশ এবং দ্বিতীয়ের কানেকশন, এটা কিন্তু আর্থিক দিক থেকে নতুন কোনো ইনকাম তৈরি করার জায়গা দেবে। ফলে যারা এখনো পর্যন্ত একটা পরিকল্পনা করছেন যে একটা ইনকাম করব, নতুন করে কিছু করব, সাইড ইনকাম করব, তাদের দিক থেকে কিন্তু এটা একটা যথেষ্ট পজিটিভ টাইম, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে বুধাদিত্য যোগ থাকছে, নতুন করে ইনকাম জেনারেট করার জন্য ভালো। প্রত্যেকেই কিছু না কিছু ইনকাম করছেন, কিন্তু এই যে সম্ভাবনাগুলো তৈরি হয় এখানে কিন্তু অনেক সময় ভাবে যে না একটা সাইড ইনকাম করব, কিছু এক্সট্রা ইনকাম করব, এই জিনিসগুলো কিন্তু সব সময় পাওয়া যায় না। এবং বৃহস্পতি দৃষ্ট হচ্ছে, হঠাৎ কিছু প্রাপ্তি ঘটাবে, হঠাৎ কিছু লাভ ঘটাবে, যেখান থেকে আপনারা কোনো লোন পরিশোধ করে দিতে পারবেন, কোনো বড় বার্ডেন, ফিনান্সিয়াল বার্ডেন থেকে বেরিয়ে আসতে পারবেন, সেই জায়গাগুলো কিন্তু পাবেন। ফলে আর্থিক দিক থেকে ভালো। এবং শুক্র, দেখুন একটা কথা বলি, শুক্র আপনাদের দ্বিতীয়ভাবে থাকছে। বছরের শুরুতেই কিন্তু মোটামুটি শুক্র নিচস্থ থাকছে ডিসেম্বরের 13 তারিখ থেকে। আমি 16 তারিখে প্রোগ্রাম দিচ্ছি। 13 তারিখ থেকে শুক্র অস্ত হচ্ছে। ফলে এই যে 13 তারিখ থেকে জানুয়ারি পর্যন্ত প্রথম সময়ের, ডিসেম্বর শেষ পর্যন্ত সময়টা, এই সময়টা কিন্তু একটুখানি আপনাদের খরচ বাড়বে, কিন্তু জানুয়ারি পড়তে পড়তেই কিন্তু সেই জায়গাটা আস্তে আস্তে আবার পজিটিভ হতে আরম্ভ করবে। ফলে প্রথম দিকটা আপনাদের কিন্তু পজিটিভ দেখতে পাওয়া যাবে, হঠাৎ করে আর্থিক উন্নতি দেখতে পাওয়া যাবে। রবির গোচরের পরে আরও বেটারমেন্ট কিন্তু আপনারা পাবেন। ফলে এই যে সময়টা বছরের শুরুতে আর্থিক দিক থেকে ভালো রকম গেইন হওয়ার জায়গা আছে। বিদেশি অর্থ প্রাপ্তিতে শুভফল পাবেন। পৈতৃক সম্পত্তি থেকে লাভ হওয়ার সম্ভাবনা থাকছে।
কোনো কোর্ট কেসে টাকা পয়সা আটকে আছে সেই জায়গা থেকে পজিটিভ রেজাল্ট পাবেন। কাউকে টাকা পয়সা ধার দিয়েছিলেন, সেই টাকা পয়সা চলে আসতে পারে, সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন। কথাবার্তার মধ্যে ভীষণ পজিটিভনেস থাকবে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, বাড়িতে কোনো সদস্যের জন্ম হতে পারে, ফলে সদস্য সংখ্যা বৃদ্ধি পেতে পারে, সেই জায়গাটা ভালো। অনেক মানুষজনের সমাগম আপনাদের বাড়িতে বা কোনো কারো বাড়িতে হওয়ার জায়গা আছে যেখানে আপনারাও অংশ নিতে পারবেন। যারা রাইটার আছে, যারা টাইপিংয়ের সঙ্গে বা প্রেসের সঙ্গে যুক্ত আছে, এদের দিক থেকে ভালো ফল পাওয়ার জায়গা আছে। যারা গায়ক গায়িকা আছে, এদের দিক থেকে ভালো ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। সেই জায়গাগুলো যথেষ্ট ভালো এবং বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান আপনাদের সংগঠিত হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা যথেষ্ট ভালো পাবেন। মোটামুটি মিডিল হাফের পর থেকে যখন এক এক করে আপনাদের তৃতীয়ভাবে সব গ্রহগুলো যাবে, তখন কিন্তু আপনাদের মঙ্গল সেখানে উচ্চস্থ হবে, রবি সেখানে গোচর করবে, বুধাদিত্য যোগ তৈরি করবে। ফলে আপনাদের কমিউনিকেশন বাড়বে, যোগাযোগ বাড়বে, সমাজে অনেক মানুষের সঙ্গে আপনাদের যোগাযোগ বাড়বে। কোনো বড় পদক্ষেপ আপনারা এই মাসে নিতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। মানুষজনের সাপোর্ট যেমন পাবেন এবং ছোট ভাই বোনের সাপোর্ট পাবেন, তাদের কোনো সফলতা দেখতে পারবেন, মনের মধ্যে একটা ঊর্জা, একটা পজিটিভনেস থাকবে। যেটাকে আপনি কাজ ধরবেন, সেই কাজটা কিন্তু আপনারা কমপ্লিট করেই ছাড়বেন, সেই রকম একটা জায়গা দেখতে পাওয়া যাবে। ছোটোখাটো ভ্রমণ হবে, আপনাদের রাশির অধিপতি উচ্চস্থ হচ্ছে মাসের থার্ড উইকের পর থেকে, ফলে আপনাদের কনফিডেন্স 10 গুণ বেড়ে যাবে। মানে যে কাজটায় হাত দেবে সেই কাজটাই পজিটিভ হবে, সেই রকম একটা জায়গা দেখতে পাওয়া যাবে। এক দুবার কিন্তু ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ পাবেন, সেই জায়গাগুলো ভালো। আপনাদের আকর্ষণ শক্তি, আপনাদের কনফিডেন্স লেভেল এতটাই হাই থাকবে যে আপনার হায়ার অথরিটি, আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারাও কিন্তু আপনাদের পরামর্শ নেওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাবে। সেই জায়গাটা যথেষ্ট ভালো আছে, সেই দিক থেকে আপনারা ভালো পাবেন। ইন্টারভিউতে সফলতা, প্রতিযোগিতায় জয়লাভ আপনাদের অবশ্যই কিন্তু পজিটিভ ফল দেবে, সেই জায়গাগুলো যথেষ্ট পজিটিভ পাচ্ছেন। এবার এই যে গ্রহগুলো তৃতীয়ভাবে যাচ্ছে, দ্বিতীয়ভাবে থাকছে, এতে কি হচ্ছে, আপনারা কিছু ভাগ্যের সাথ পাবেন, ভাগ্যের দিক থেকে সাপোর্ট পাবেন। ভাগ্য আপনাদের এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। যে জায়গাটায় আছেন সেখান থেকে আরেকটু ডেভেলপমেন্ট, আরেকটু এগিয়ে যাওয়া, আরেক ধাপ এগিয়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু ভাগ্যের দিক থেকে পাবেন। ভাগ্য যখন সুপ্রসন্ন হবে, তখন জানবেন যে বাধা বিঘ্নগুলো কম বেশি চলছে, সেই বাধা বিঘ্নগুলো থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। কর্মের দিক থেকে কেমন যাবে? কর্মপদ, কর্মাধিপতি রবি আপনাদের দ্বিতীয়ভাবে থাকছে 14 তারিখ পর্যন্ত, বৃহস্পতি দৃষ্ট হয়ে। কর্মের দিক থেকে শুভ পরিবর্তন, কর্মের দিক থেকে আর্থিক উন্নতি, কর্মের দিক থেকে বাধা বিঘ্নের অবসান আপনাদের হতে দেখা যাবে। শত্রুতা কমবে, ফলে নিজেদেরকে আরেকটু ঘষে মেজে তৈরি করার দরকার আছে। গাফিলতি যদি আপনারা কমিয়ে কাজ করতে পারেন, তাহলে সেখান থেকে আপনারা কিন্তু শুভ ফল পাবেন। আপনাদের কনফিডেন্স লেভেল হাই থাকার জন্য কর্মে প্রবল উন্নতির সম্ভাবনা থাকছে। শত্রুতা কমবে, কর্মস্থানে শত্রুতার অবসান ঘটবে। শত্রুতা কিন্তু আছে, কেউ আপনাকে কুনজরে দেখার চেষ্টা করছে বা আপনার সফলতা দেখে দু একজনের কিন্তু একটু ঈর্ষান্বিত হওয়ার মতো জায়গা থাকছে। ফলে নিজের কাজকে করুন, নিজের টার্গেট অ্যাচিভ করুন, নিজের দিকে খেয়াল রাখুন, নিজের ডেভেলপমেন্টের কথা ভাবুন, উল্টোপাল্টা কথা বলতে যাবেন না, নিজের কাজের প্রতি ফোকাস করুন, সফলতা আসবে। আপনার পেছনে যারা আছে এতটাই নিজেকে উপরে তুলে নিন যে যারা আপনাকে ছোঁয়ার চেষ্টা করবে তারা যাতে ছুতেই না পারে, তাহলে কিন্তু এমনিই শত্রুতার সমাপ্তি হয়ে যাবে। সেই জায়গাটা খেয়াল রাখুন। ডেভেলপমেন্টের বছর হবে, বছরটা কিন্তু ডেভেলপমেন্টের দিকেই যাবে, কেননা গত বছরটা যেভাবে গেছে গতানুগতিকতা থেকে আপনারা এই বছর বেরিয়ে আসতে পারবেন। অনেকগুলো পজিটিভ কাজ পারিবারিক দিক থেকে সংগঠিত হতে চলেছে এই বছর, সেই জায়গাগুলোকে কিন্তু কাজে লাগাতে পারেন। শুভ অনুষ্ঠান এই বছর কিন্তু আপনাদের হবে, আর সেই দিক থেকে বছর শুরুটা যখন পজিটিভ হচ্ছে, আপনারা জানবেন আপনাদের অনেক দিক থেকে শুভ ফল আসার জায়গা দেখতে পাওয়া যাবে। শুক্র আপনাদের তৃতীয়ভাবে যাবে, সপ্তমপতি। বিবাহিত জীবনের ক্ষেত্রে শুভ ফল পাবেন, বিবাহের যোগাযোগের ক্ষেত্রে শুভ ফল পাবেন, বিবাহের তো পার্টনারের ভাগ্যের উন্নতি দেখতে পারবেন। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ থাকছে, পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট আনন্দের কারণ হতে পারে। বিবাহের যোগাযোগ করছেন, কমিউনিকেশন বাড়বে, কোনো শুভ যোগাযোগ কিন্তু আপনাদের বিবাহের ক্ষেত্রে দিতে পারে, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো আছে। চেষ্টা করুন যে সার্কেলে আপনারা কাজ করেন সেই জায়গাটাকে আরও বাড়ানোর চেষ্টা করুন, যে
ধরুন ব্যবসা করছেন, ব্যবসাটা কিভাবে স্প্রেড করা যায়, কিভাবে ব্যবসাটাকে আরও বাড়ানো যায়, এই নিয়ে পরিকল্পনা করুন, তাহলে কিন্তু দেখবেন সেখানে সফলতা পাবেন। ব্যবসায় যথেষ্ট গ্রোথ থাকবে, উন্নতির সম্ভাবনা থাকছে, ব্যবসায় পজিটিভনেস থাকবে, ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস বাড়বে, কিছু পুরনো কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো পাবে। সেই জায়গা থেকে কর্মে উন্নতি, ব্যবসার উন্নতি আপনারা দেখতে পাচ্ছেন। শনির দৃষ্টি পড়ে আছে মানে আপনাদের একটু বেশি পরিশ্রম করতে হবে। পঞ্চমে শনি কী করে, অনেক সময় একটু গাফিলতি এনে দেয়, কাজের প্রতি একটু অনীহা এনে দেয়, মানে সেই উদ্যমটা মাঝে মাঝে হারিয়ে যায়। সেই জায়গাটা কিন্তু এই মাসে আর থাকছে না। এই মাসে আপনাদের কনফিডেন্স এতটাই পজিটিভ থাকবে, আপনার যে কাজটা হাত দেবেন সেই কাজটাই সফলতা পাবে। কেননা ষষ্ঠভাবে দৃষ্টি দেবে মঙ্গল। আপনাদের রোজকার যে রুটিন হয়, রোজকার যে ধারাবাহিকতা থাকে কাজের, তার মধ্যে একটা আলাদা এনার্জি দেখতে পারবেন। যে কোনো প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। মঙ্গল দশমভাবে দৃষ্টি দেবে, শত্রুতা নাশ করে দেবে, কর্মের দিক থেকে উন্নতি আসবে, সেই জায়গাগুলো থাকছে। যারা শত্রুতা করছে তারা কিন্তু সরে যাবে, দেখবেন আপনাদের লাইফ থেকে তারা সরে যাচ্ছে, এরকম একটা জায়গা কিন্তু আপনারা পাবেন। সেই জায়গাগুলো ভালো। পড়াশোনায় মনোসংযোগের অভাব থাকছে, পড়াশোনা কিন্তু মনোযোগ দিয়ে করতে হবে, না হলে পড়াশোনায় বাধা দেখতে পাওয়া যাচ্ছে। পড়াশোনা যদি একটু করা যায় তাহলে তুলনামূলক অনেক বেটার ফল হবে, কিন্তু পড়াশোনা করাতে যদি গাফিলতি হয় তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করতে হবে। বাড়ি গাড়ির কাজ এগোবে, নতুন বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ এগোবে, সেই জায়গাগুলো ভালো। কোনো বাড়ি কেনার জন্য ভালো, বাড়ি আপনারা রিনোভেশন করার জন্য ভালো। একটা বাড়ি আছে চেঞ্জ করতে চাইছেন, এই সময়টা কিছু চেঞ্জ হবে আপনাদের, কোনো বাড়ি স্থানান্তর হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। একটা বাড়িতে আছেন আরেকটা বাড়িতে যেতে চাইছেন, এইরকম জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন, সেই জায়গা থেকে আপনারা সুফল পাচ্ছেন। বাড়িতে নতুন কোনো জিনিসপত্র কিন্তু এই মাসে আপনারা কিনতে পারেন, সেই জায়গাটা ভালো। বাড়িতে কোনো অনুষ্ঠান হওয়া, বাড়িতে অনেক মানুষজনের সমাগম হওয়া, সেই জায়গা থেকে ভালো ফল পাচ্ছেন। নতুন কিছু বন্ধুবান্ধব যেমন হবে, দু একজন বন্ধুবান্ধব যে কোনো কারণে দূরে যেতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই জায়গাগুলোকে আপনাদের কিন্তু একটু কেয়ারফুল থাকার দরকার আছে। কারো কোনো বন্ধুবান্ধবের সঙ্গে যাতে ভুল বোঝাবুঝি না হয়, সেই জায়গাটাও আপনাদের একটু খেয়াল রাখতে হবে। প্রেমের দিক থেকে একটু কিন্তু ডিপ্রেশন থাকছে, এই জায়গাটা কিন্তু মানে একটু ভুল বোঝাবুঝি বা দূরত্ব, মানে বহিঃপ্রকাশ হতে একটু বাধা সৃষ্টি করবে প্রেমের ক্ষেত্রে। সেই জায়গাটা কিন্তু আপনাদের পজিটিভ মাইন্ড নিয়ে কিন্তু অ্যাপ্রোচ করা উচিত, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং সন্তানের দিক থেকে এবং প্রেমের কিছু কথা বিবাহে পরিণত হওয়ার মতো জায়গা আছে। যারা দীর্ঘদিন প্রেম করছে তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের কিছু কথা এগোতে পারে, সেই জায়গাটা আসতে পারে। পুরনো প্রেম ঘুরে আসার জায়গা আছে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের শরীরের দিকে খেয়াল রাখুন, সন্তানের এডুকেশনে কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না, সন্তানের কর্মের উন্নতির প্রবল সম্ভাবনা থাকছে। কিন্তু যাদের সন্তানরা ছোট বা শারীরিক দিক থেকে কোনো প্রবলেম ফেস করছে, তাদের দিক থেকে কেয়ারফুল থাকার দরকার। অবশ্যই কোনো ডাক্তারি পরামর্শ নিয়ে নেওয়ার দরকার আছে। শরীর নিয়ে একটু ভোগান্তি থাকছে সন্তানের, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। কোনো একটা কিছু শিখছেন, সেটাই কোনো রকম একটু বাধা আসতে পারে। ধরেন একটা কিছু শিখতে যাচ্ছেন, ধারাবাহিকতা রাখতে পারছেন না, কাজের দিক থেকে ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু কোনো ব্যক্তিগত ইচ্ছা পূরণের ক্ষেত্রে একটু বাধা সৃষ্টি হওয়ার জায়গা তৈরি হচ্ছে। সেই জায়গাটাকে আপনাদের কভার আপ করতে হবে। যদিও এই মাসে আপনাদের মানসিক ঊর্জা যথেষ্ট পজিটিভ থাকবে, যে কোনো বাধাকে আপনারা কিন্তু ওভারটেক করে মানে ওভারকাম করে বেরোতে পারবেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। একাদশপতি যেহেতু দ্বিতীয়ভাবে এবং তৃতীয়ভাবে থাকছে, আপনাদের কিন্তু বড় দাদা বা দিদির সাপোর্ট, হঠাৎ কিছু প্রাপ্তি, হঠাৎ কিছু মনের ইচ্ছা পূরণ আপনাদের কিন্তু এই মাসে হওয়ার জায়গা থাকছে। নতুন কোনো ইনকামে যেতে পারেন, কর্মের সুযোগ সুবিধা আপনাদের বাড়বে, আপনাদের অর্থ নিয়ে যে দুশ্চিন্তা চলছে সেটাও কিন্তু অনেকটা কাটবে। কোনো রিলেশনশিপ নতুন করে তৈরি হতে পারে, সেই জায়গাটাও কিন্তু থাকছে। সেদিক থেকে অষ্টমভাবে বৃহস্পতি বসে আছে। অষ্টমে বৃহস্পতি ব্যক্তিগতভাবে খুব একটা পজিটিভ ফল দেয় না, কিন্তু যেহেতু অষ্টমে আছে, দ্বাদশে দৃষ্টি, আপনাদের দ্বিতীয় দৃষ্টি, আপনাদের চতুর্থে দৃষ্টি দিচ্ছে, ফলে দৃষ্টিগুলো কিন্তু খুব ভালো ফল দেয়। সেখানে দাঁড়িয়ে কিছু পার্টনারশিপ ব্যবসা থেকে লাভ হতে পারে, পার্টনারে কোনো ফিনান্সিয়াল গেইন বৃহস্পতি করিয়ে দিতে পারে, হঠাৎ শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, সেই জায়গা কোনো পুরনো ইনভেস্টমেন্ট থেকে লাভ হতে পারে। দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি, বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ আটকে আছে, সেখান থেকে কিন্তু পজিটিভ ফল আপনারা এই মাসে পেতে পারেন, সেই জায়গাগুলো ভালো। ব্যক্তিগত কোনো চিন্তা ভাবনার মধ্যে পজিটিভনেস দেখতে পাওয়া যাবে, আপনাদের রাশিতে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, সেখানে দাঁড়িয়ে আপনারা কিন্তু আপনাদের চিন্তা ভাবনাকে মোল্ড করা, যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ছে,
সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান এ মাসে আপনারা করতে পারেন। লামসাম কিছু টাকা পয়সা আসার মাধ্যমে কিন্তু পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন। বাড়ি গাড়ি মাতৃস্থানের দিক থেকে যেহেতু বৃহস্পতির দৃষ্টি চতুর্থ হয়ে পড়ছে, চতুর্থ হয়ে রাহু থাকার জন্য পারিবারিক দিক থেকে মাতৃস্থানের দিক থেকে একটু সমস্যা ফেস করতে হচ্ছিল, সেটাও কিন্তু অনেকটা অবসান ঘটবে। সেখানে কিন্তু মাকে নিয়ে কোনো পরিকল্পনা, মানে মায়ের শরীর নিয়ে কোনো সমস্যা চলছিল, সেখান থেকে কিন্তু পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন। কোনো ডাক্তারি পরামর্শ নেওয়া বা কোনো থেরাপি ইউজ করা, মায়ের জন্য কোনো ট্রিটমেন্ট করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো পাবেন। কিন্তু মায়ের শরীর নিয়ে একটু দুশ্চিন্তা থাকছে, সেই জায়গা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন, সেই জায়গা থেকে ভালো। কিন্তু আপনাদের অষ্টমে বৃহস্পতি আছে বলে অশুভ ফল দিচ্ছে সেটা নয়, কিছু দিক থেকে কিন্তু অবশ্যই পজিটিভ ফল দেবে। এবং সেখানে দাঁড়িয়ে রাহুর দৃষ্টিটা আপনাদের দ্বাদশে পড়ে আছে, এবং এখানে রাহু দ্বাদশে দৃষ্টি দিচ্ছে মানে কিছু খরচ কিন্তু আপনাদের থাকবে। খরচটাকে একটু বুঝে করার চেষ্টা করবেন। খরচটা হঠাৎ করে আসবে, সেই খরচগুলোকে একটু বুঝে করুন। রাহুর দৃষ্টি দশমভাবে আছে, কিছু চেঞ্জের অপশান আসতে পারে কর্মের দিকে, কর্মে কিছু চেঞ্জ হওয়ার পরিস্থিতি থাকছে। সেই জায়গাটা নির্ভর করে আপনার কি গ্রহের দশা চলছে। যদি রাহুর দশা চলে তাহলে সেক্ষেত্রে চেঞ্জের সম্ভাবনা অনেক বেশি পজিটিভ হয়। যদি অন্যান্য গ্রহের দশা চলে তাহলে হয়তো ডিপার্টমেন্টাল কোনো চেঞ্জ আপনাদের হতে পারে, সেই রকম জায়গা কিন্তু থাকছে। সেই জায়গাটা আপনাদের ভেবেচিন্তে এগোতে হবে। রাহু দৃষ্টি আপনাদের অষ্টমে আছে, সেখানে দাঁড়িয়ে পিতার শরীরের দিকে একটু খেয়াল রাখবেন। পিতার শরীরের যাতে কোনো কোলেস্টেরল না বেড়ে যায় বা থাইরয়েডের কোনো প্রবলেম আছে তাদের দিক থেকে একটু কেয়ারফুল থাকা, বা বুকের কোনো সমস্যা আছে পিতার, এই জায়গাগুলো একটু দেখে শুনে রাখতে হবে। তাহলে আমার মনে হয় আরও বেটার ফল আপনারা পাবেন। পিতার ফিনান্সিয়াল গেইন হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে বিশেষ বাধা নেই, কোনো টাকা পয়সা প্রাপ্তির দিক থেকে শুভ ফল পাচ্ছে। রাহু দৃষ্টি পঞ্চমে পড়ে আছে, দ্বাদশ দৃষ্টিটা ফলে রাহু এই যে দ্বাদশ দৃষ্টিটা পঞ্চমে ফেলে রেখেছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের চতুর্থভাবে রাহু বসে আছে এবং পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে। ফলে কিছু নতুন কিছু করার দিকে একটা আগ্রহ আপনাদের বৃদ্ধি পাবে, মানে একটা নতুন কিছু করব। একটা অনেক দিন গতানুগতিকতার সঙ্গে জীবন চলছে, কিছু নতুন একটা কিছু করতে হবে, নতুনভাবে কিছু সাজাতে হবে, গোছাতে হবে, বা এরকম একটা নতুনত্বের দিকে ঝোঁক কিন্তু আপনাদের যাবে। নতুন কিছু করা, নতুন কিছু সৃষ্টি করা, সবার থেকে আলাদা করে ভেবে আলাদা করে কিছু করা, এরকম একটা জিনিস কিন্তু আপনাদের মধ্যে, মেন্টালিটি কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। সেটা কিন্তু অবশ্যই আপনাদের জন্য বেটার ফল দেবে, কেননা রাহুর ওপর বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে। ফলে রাহু যেটা চেঞ্জটা করবে সেটা অবশ্যই আপনাদের ফেভারেই যাবে, খুব একটা ম্যালেফিক হবে না, অশুভ হবে না, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে রাহু এখন কন্ট্রোলে আছে বৃহস্পতি দ্বারা, ফলে খুব একটা ভয়ের মতো কোনো কারণ রাহু এখন তৈরি করবে না। প্রবলেম কিছু নেই, খালি নিজের খাওয়া দাওয়ার প্রতি একটু সংযত থাকুন, নিজের কোনো এডিকশান থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন, একটু নিয়ম নিষ্ঠা করে চলুন। পঞ্চমে শনি আছে, একটু আপনাদের মধ্যে একটু স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাবে। পঞ্চমে শনি আপনাদের একটু আধ্যাত্মিকতার মধ্যে নিয়ে যেতে পারে, আপনাদের একটু মাঝে মাঝে একা থাকার মেন্টালিটি দেখতে পাওয়া যাবে। একাদশে দৃষ্টি আছে, কোনো পুরনো প্রাপ্তি, কোনো পুরনো জায়গা থেকে প্রাপ্তি, আপনি কোনো সঙ্গীত শিল্পী আছেন, বা আপনার কোনো ডান্সিং স্কুল আছে, বা আপনি কোনো টিচিং লাইনে আছেন, সেখান থেকে কিন্তু আপনার লাভ বাড়বে, সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। সেই জায়গাটাও কিন্তু আপনারা ভালো পাবেন। ফলে কিছু সৃষ্টি করা, কিছু নতুন করে তৈরি করা, কিছু নতুন করে ভাবার মতো একটা সময় এসছে, সেই জায়গাটাকে আপনারা যদি পজিটিভভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে আপনারা গেইন করতে পারবেন, শুভ ফল পাবেন। যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, অনলাইনে কাজ করছে, যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, যারা ধরুন কোনো ফিল্ম মিডিয়ায় আছে, যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, এদের দিক থেকে কিন্তু কিছু অ্যাচিভমেন্ট অবশ্যই আসবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যায়। যারা ধরুন কোনো ট্রাভেলিংয়ের ব্যবসা করছে, যারা কোনো ট্রান্সপোর্টের ব্যবসা করে, এদের দিক থেকে কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে মাসটা কিন্তু অবশ্যই কিছু নতুনত্ব নিয়ে আসছে, কিছু নতুন পরিকল্পনা আপনাদের জানুয়ারি মাসে বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। শনি আপনাদের রাশিতে কিন্তু দৃষ্টি দেয়নি, শনি আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দিয়েছে। শনি দ্বিতীয়ভাবে দৃষ্টি দিয়েছে মানে কি, শনি আপনাদের কথাবার্তার মধ্যে সংযত ভাব আনার চেষ্টা করবে, আপনাদের টাকা পয়সা যে অযথা খরচ হয়ে যাচ্ছে সেই জায়গাটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে। শনি যে সবসময় খারাপ ফল দেয় তা নয়, শনি আপনাদেরকে মিত ব্যয় করে তোলার চেষ্টা করবে।
আপনাদের চিন্তা ভাবনাকে একটা জায়গায় আনার চেষ্টা করবে, সেই জায়গা থেকে কিন্তু ভালো ফল পাবেন। শনির দৃষ্টিটা সপ্তমে পড়ে আছে আপনাদের, ফলে পার্টনারের শনি একাদশে বসে আছে, সপ্তমের একাদশে পঞ্চমভাবে, সেখানে পার্টনারে কোনো প্রাপ্তিযোগ হতে পারে, পুরনো প্রাপ্তি যেটা হয়তো হবে হবে করছে হচ্ছে না, সেখান থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে। পার্টনারের কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ততা আছে যারা আপনার পার্টনার, সেখান থেকে তাদের কিন্তু অ্যাচিভমেন্ট দেখতে পাওয়া যাবে। শনির দৃষ্টিটা আপনাদের একাদশে পড়ে আছে, যে কোনো কাজ আপনাদের যদি গাফিলতি না করে করেন, মানে অ্যাক্টিভলি কাজগুলো করেন, তাহলে সেখান থেকে সফলতা আসবে। একটু দেরি হতে পারে, 2 দিনের জায়গায় 5 দিন হতে পারে, কিন্তু সেখান থেকে সফলতা পাবেন, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। টাকা পয়সা আটকে আছে, কোনো ইনভেস্টমেন্ট করেছিলেন, সেখান থেকে প্রাপ্তি কিন্তু হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাবে। ফলে আপনাদের যেটা করা উচিত, খাবার দাবারে বেশি ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, রিচ ফুড না খাওয়া ভালো, এবং নিজেকে একটু অ্যাক্টিভভাবে রাখা উচিত। মানে এই মাসটা আপনাদের একটু চার্মিং থাকা উচিত, যদিও মঙ্গল সেই জায়গাটা আপনাদের দেবে, এবং যে একাকিত্বতা কম বেশি শনি দিচ্ছে, সেখান থেকে কিন্তু এই মাসে আপনারা বেরিয়েও আসতে পারবেন, সেই জায়গাটাও কিন্তু মঙ্গল আপনাদের এই মাসে দেবে। ফলে মঙ্গল যখন শুভ অবস্থায় থাকছে, আপনারা এই মাসে কিছু অ্যাচিভমেন্ট অবশ্যই পাবেন। ভালো মন্দ সবারই থাকে, দশান্তর্দশা চেঞ্জের সঙ্গে সঙ্গে ভালো মন্দ পাওয়ার জায়গাটাও চেঞ্জ হয়। কারো ক্ষেত্রে একদিকে ভালো হয়, কারো দিকে আরেক দিকে ভালো হয়, সেটা নির্ভর করে আপনার জন্মছক, আপনার দশান্তর্দশা কী চলছে তার উপর। আমি একটা বেসিক আলোচনা করার চেষ্টা করলাম, এমন না যে সব কথাগুলোই সম্পূর্ণরূপে আপনাদের সঙ্গে ফলে যাবে, সেটাও নয়, কিন্তু একটা গ্রহের গোচর কী কী দিতে পারে, কী কী দিতে পারার সম্ভাবনা আছে, এই নিয়ে জাস্ট আলোচনা করছি। কারো ব্যক্তিগত ছক নিয়ে আলোচনা করছি না, ভাববেন না আপনাদেরই এইগুলো সবগুলোই ঘটবে, সেটা হয় না, কোনোদিন কেউ করে দিতে পারে না, সম্ভাবনা। ফলে এই ভুল ধারণা থাকবেন না, আমি জাস্ট সম্ভাবনা নিয়ে আলোচনা করলাম। যতক্ষণ না কারো ব্যক্তিগত ছক দেখছি, ততক্ষণ তার ব্যক্তিগত প্রেডিকশান করা কোনোভাবেই সম্ভব না। সেই জায়গাটা আপনারা মাথায় রেখে পারলে আপনাদের জন্মছক বিচার করে নেবেন। যদি আমার থেকে বিচার করতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে আমার সঙ্গে কথা আপনারা বলতে পারেন। সবাই ভালো থাকবেন, সবার নতুন বছর শুভ হোক, আনন্দে কাটুক, ভালো কাটুক, এই শুভকামনা রাখি। আজকের মতো নমস্কার।